ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে একটা ইজি সফট ডেলিশিয়াস আপেল কেক রেসিপি শেয়ার করছি। একটা মাত্র আপেল দিয়েই তৈরি করে নিতে পারবেন এই মজাদার কেকটি। চলুন না দেরি না করে দেখে আসি এই মজাদার আপেল কেকটি আমি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। যে পাত্রে আমি বেক করে নিব সে পাত্রে প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। একবার শুধু চামচ দিয়ে একটু নেড়ে দিলাম, তারপরে হালকা আছে ধীরে ধীরে ক্যারামেলটা রেডি হয়ে যাবে। যারা ক্যারামেল তৈরি করতে পারে না, আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা খুব সহজে ক্যারামেল তৈরি করে নিতে পারবেন। আস্তে আস্তে কিন্তু ক্যারামেলের খুব সুন্দর একটা কালার চলে আসবে। যখন এরকম একটা কালার চলে আসবে তখন হালকা করে ঠিক এভাবে একটু দুলিয়ে দিব, তাহলেই কিন্তু ক্যারামেলটা পারফেক্ট হবে। এরপরে ঠিক এরকম একটা লাইট কালার হলে আমি ক্যারামেলটাকে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি কালার করব না, তাহলে কিন্তু ক্যারামেলটা একটু পুড়ে যাবে। এখন আমি কেকের জন্য বেটার তৈরি করে নিচ্ছি। এজন্য একটা ডিম ভেঙে নিলাম আর হাফ কাপ পরিমাণে চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এই চিনিটা আমি অল্প একটু রেখে বাকি পুরোটাই দিয়ে দিচ্ছি। সামান্য একটু আমি রেখেছি ডেকোরেশনের জন্য, পরে আমি ইউজ করব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি সবগুলো উপকরণ ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম একটা কালার হয়েছে। এখন আমি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করছি। এখন এই উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণে আমি রান্নার রেগুলার তেল ব্যবহার করছি। এরপরে এই উপকরণটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখন 1.5 কাপ পরিমাণে আটা ব্যবহার করব। আপনারা চাইলে এই পর্যায়ে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি আটাটাকে এভাবে টেলে নিচ্ছি। অবশ্যই এ পর্যায়ে টেলে নিবেন, তাহলে কিন্তু পারফেক্ট বেটারটা তৈরি হবে, খেতে বেশি মজা লাগবে। আমি 1 কাপ দিয়েছি, দিয়ে আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণে আমি আটা ব্যবহার করছি। আমি 1.5 টেবিল চা চামচ পরিমাণে আমি বেকিং পাউডার ব্যবহার করছি। প্রথমে 1 টেবিল দিয়ে দিয়েছি, পরে আমি আরও হাফ টেবিল দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে। এরপর আমি বেকিং সোডা ব্যবহার করছি হাফ টি স্পুন পরিমাণে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে এই উপকরণগুলো মিশিয়ে নিতে। আস্তে আস্তে ধীরে ধীরে এই উপকরণটাকে মিশিয়ে নেবেন। ঠিক এরকম একটা বেটার তৈরি হয়েছে আমার কিন্তু আর এক্সট্রা দুধ লাগেনি। আপনারা চাইলে এক্সট্রা দুধ ব্যবহার করতে পারেন, তবে এরকম একটা পারফেক্ট বেটার তৈরি করে নিতে হবে। এরপর আমি একটা আপেল নিয়ে নিচ্ছি, আপেলটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা মাঝখানে 2 টুকরো করে নিব। প্রত্যেকটা ফালিকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, ক্যারামেলের যে পাত্রটা রেডি করেছিলাম ওইটার মধ্যে আপেলের টুকরোগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা খালি জায়গাতে খুব সুন্দরভাবে আপেলের টুকরোগুলো বসিয়ে দিবেন। এখন এই বেটারটাকে আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। আপেলের এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ফ্রুট কেকগুলো কিন্তু আসলে এমনিতেই অনেক মজা হয়, একবার বাসায় হলে ট্রাই করবেন। আমার সম্পূর্ণ বেটার ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন ভিতরে যাতে কোনো প্রকার বাতাস না থাকে এই জন্য একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। এরপর একটা কাঠির সাহায্যে মাঝখানটাকে ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি। আমি একটা ননস্টিকের পাত্র ব্যবহার করেছি, এর মধ্যে একটা স্টিল দিয়ে এই কেকটাকে বসিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু অবশ্যই ফ্রি হিট করে নিতে হবে, তারপরে এটাকে বেক করে নিচ্ছে 1 ঘন্টার মতো। আমার পুরো 1 ঘন্টা টাইম লেগেছে এই পুরো কেকটা বেক করে নিতে। কাঠির সাহায্যে চেক করে নিলাম, দেখতে পাচ্ছেন কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা সম্পূর্ণভাবে বেক করা হয়ে গেছে। এখন এই কেকটাকে আমি 4-5টা ছুরি দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এই কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এই কেকটার উপরে আমি চিনির গুঁড়া ব্যবহার করছি। একটু আগে যে ব্লেন্ড করে রেখেছিলাম ওইখান থেকে অল্প একটু আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখন এই কেকটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপেলের এই কেকটা কিন্তু খেতে অসম্ভব মজা। যখন আপেলটা মুখে পড়বে একদমই মনে হবে এটা আপেলের একটা মোরব্বা খাচ্ছেন। আপেলের মধ্যে ক্যারামেলটা ঢুকে যাওয়ার কারণেও কিন্তু এই কেকটা খেতে আরো বেশি মজা লাগে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে আছেন। আমি একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
ছোট বড় সবাই কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি পছন্দ করবে। চাইলে বাসায় ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন।